বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দিনের মতো শুল্ক বাণিজ্য চুক্তিভিত্তিক আলোচনা হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতীয় সংসদে হামলা করার ইতিহাস আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে, জাতীয় সংসদকে আঘাত করা তাদের পেশা ও নেশা বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, কর্ণফুলী ইপিজেডের জায়ান্ট অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে স্থানীয়রা ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ১০,০০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে অভিযানিক দল তাদের তল্লাশি করে একটি বস্তা থেকে ৫০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। ব্যবসায়ীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সকালে চট্টগ্রামের হাজী মোহাম্মদ মুহসিন কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের সাবেক জামাতের আমির ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি বলেন, ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুষ্ঠু সংস্কৃতি গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর সহ আরো অনেকে।